আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দুদের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে কেন? রাষ্ট্রদ্রোহিতা মামলার জন্য। রাষ্ট্রদ্রোহিতাটা কী ছিল? যে চট্টগ্রামের একটা অনুষ্ঠানে তাদের ইস্কনের যে গেরুয়া পতাকা ছিল, সেই পতাকা নাকি বাংলাদেশের পতাকার উপরে কে বা কারা, নট চিন্ময় কৃষ্ণ দাস। এটা পলিটিক্যাল একটা ইস্যুস, ইট মে বি। যাই হোক, তারপরে আমাদের সামনে যে ঘটনাটি এসেছে আমরা সেটাই অ্যানালাইজ করব। ওই অভ্যন্তরীণ বিষয়টা আমাদের দেখার দরকার নেই। আমাদেরকে যে কারণে আটকানো হয়েছে আমরা সেই কারণটাকেই এখানে হাইলাইট করব বা বলবো, যে তাকে আপনার কারাগারে পাঠালো এবং দীর্ঘ প্রায় 1 বছরের বেশি তিনি কারাগারেই আছেন। জামিন পর্যন্ত হচ্ছে না। জামিন দিলে কি উনি পালিয়ে যেতেন? উনি একজন ধর্মগুরু, নিরামিষ ভোজীরা আপনারা জানেন গোশ, মাছ, মাংস এগুলো খায় না। এখন তাকে আটকায় রাখা হয়েছে মানে সংবিধান বা রাষ্ট্রদ্রোহিতার কারণে। যে জাতীয় পতাকার উপরে কেন গেরুয়া পতাকা উঠাইল? বিএনপির একজন এইটা নিয়ে মামলা করেছিলেন। যে বা যিনি, ওই যে একটা বিলাসী গল্পের একটা কথা, যে নারীদেরকে পিটানো যায় কারণ তারা দুর্বল বলেই তাদেরকে পিটানো যায় বা তাদের গায়ে হাত তোলা যায়। তো বাংলাদেশে হিন্দুদের অবস্থা ঠিক এরকমই। ওরা দুর্বল বলেই ওদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া যায় এবং ওদেরকে রাষ্ট্রদ্রোহিতার মামলার কারণে আটক রাখা যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গতকালকে দেখলাম বাংলাদেশের সংবিধানের 72-এর সংবিধান, যেটাকে বলা হয় বাংলাদেশের বর্তমান যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদ এবং যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সেই দল পরিচালিত হচ্ছে, দেশ পরিচালিত হচ্ছে, সেই সংবিধানের কুশপুত্তলিকা দাহ করলো। একদম সরাসরি রাস্তায় দাঁড়িয়ে একটা গোষ্ঠী বা মহল, তাদের ছবি ভিডিও একেবারে ভাইরাল, তাদের চেহারাগুলো স্পষ্ট। কই বিএনপির কোনো নেতা নেই রাষ্ট্রদ্রোহিতা মামলা দেওয়ার? কোথায় সেই বিএনপির মানে উদারনৈতিক, দেশপ্রেমিক, দেশকে ভালোবাসা সেই নেতারা কোথায়? যে রাষ্ট্রদ্রোহিতার মামলা ঠুকে দিলে এদেরকে তার বাইরে দেখতে হতো না। যে 72-এর সংবিধানের কুশপুত্তলিকা দাহ এবং অশ্রাব্য অকথ্য ভাষায় স্লোগান দেওয়া, তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। দেখেন, এদেশে ধর্ম অবমাননার নামে কেবল হিন্দুদের উপরেই নির্যাতন হয়। কোনো সময় দেখবেন যদি কোনো মুসলিম ধর্ম অবমাননা করে তাহলে তার নির্যাতন হয় না, তাকে সাধুবাদ জানানো হয় বা তাকে বড় জোর ওই পুলিশের সোপর্দ করা হয়। কিন্তু আপনি যখন দেখবেন কোনো হিন্দুর উপর ধর্ম অবমাননার অভিযোগ নিয়ে আসা হয় তখন তাকে পিটায়ে হত্যা করা হয়। ওই যে দীপুচন্দ্র দাস, সে তো ধর্ম অবমাননার কোনো প্রমাণাদি কেউই দেখাতে পারে নাই। ধর্ম অবমানের একটা সিসিটিভি ফুটেজ দেখাতে পারে নাই। মানে পরে মন গড়া একটা বিবৃতি দিয়েছে দীপুচন্দ্র দাসকে কীভাবে নির্মম নৃশংস বর্বরভাবে হত্যা করা হলো। এক নাপিত তার ছেলেকে কীভাবে হত্যা করা হলো ধর্ম অবমাননার নামে। ওই যে ওরা দুর্বল, এজন্য ওদের উপরে এই বর্বরতা চালানো যেতে পারে। কিন্তু আপনি কোনো সময় দেখেছেন বাংলাদেশের ধর্ম অবমাননা অনেক নাস্তিক তো রয়েছে, যেসব নাস্তিকরা বাংলাদেশে বসে ধর্ম অবমাননা করে তাদেরকে এভাবে পিটিয়ে হত্যা করতে দেখেছেন? এগুলোর সুষ্ঠু তদন্ত হইলে, যথাযথ শাস্তি প্রদান করলে আর এই দৃশ্য দেখতে হয় না। এখন চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহী, কে বা কারা গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার উপরে তুলেছে, আজ প্রকাশ্যে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে সেই সংবিধানের কুশপুত্তলিকা দাহ করে এরা বাইরে থাকে কেমনে? সেসব মানবদরদী, দেশদরদী তারা কোথায়? দেখতে চাই আমরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।